আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ জেলায় ব্যাকডেটে দলিল হয়, এটা আমরা খালি শুনছি, কিন্তু আমরা দেখতে পাই নাই। খালি শুনছে যে ব্যাকডেটে দলিল হয়, গোপালগঞ্জে খালি ব্যাকডেটে দলিল হয়। তা আমার বাড়ি আসলো গোপালগঞ্জ জেলা কাশিয়ান থানা তারাইল পুকুর বাড়ি 2 নম্বর ওয়ার্ড সুসলপাড়া। আমার নাম অলিয়ার মুন্সি। আমরা 2012 সালে গ্রামে আসছিলাম, আর আমরা 75 সাল থেকে গ্রামে নাই। 2012 সালে গ্রামে আসছে। আসার পরে আমাকে কোনো স্বাস্থ্য ভাই অদূত মুন্সি, ফতেমা আমার চাষি, লোকমান মুন্সি, জিলু মুন্সি হলো আমার বাপ চাচা 2 ভাই। লোকমান মুন্সি হলো বড়, জিলু মুন্সি হলো ছোটো। 7 ভাই বোন। জিলু মুন্সি লোকমান মুন্সির হলো 7 ভাই বোন, 5 বোন 2 ভাই। লোকমান মুন্সি বড়, জিলু মুন্সি ছোটো। 1971 সালে লোকমান মুন্সি গণহত্যায় মারা যায়। তারাইল বাজারে কাঁচামালের ব্যবসা করত 71 সালের সময়। 1971 সময় কাঁচামালের ব্যবসা করত লোকমান মুন্সি। কাঁচামালের ব্যবসা করতে যায়, গণহত্যায় মারা যায়। মারা যাওয়ার পরে তারপরে আমরা ওকে অত্যাচার জ্বালায় আমরা চলে যাই গ্রামে। আমার আব্বা আমাকে গ্রামে থেকে নিয়ে চলে যায়। পরে আমার আব্বা 88 সালে মারা যায়। 1988 সালে আমার আব্বা মারা যায়। তারপরে আমরা 2012 সালে গ্রামে আসলাম। গ্রামে আসার পরে দেখেন আমার স্বাস্থ্য ভাই কী করে জাল দলিল করছে। ধান ব্যাকডেট দলিল, এটাকে বলা হয় ব্যাকডেটের দলিল। এই দেখেন, এই যে ব্যাকডেট দলিল, এই যে একটা সিগনেচার, এই যে কলমের মাথায় সিগনেচার, এই সিগনেচারের নিচে ওই যে তারিখ লেখা রয়েছে 23/4/13। এই 23/4 হলো এই রাসেল, এই ইংলিশের নাম হলো রাসেল ঘোষেশ্বর বাড়ি। সে সইমহরি লেহে, গোপালগঞ্জ সইমহরি লেহে। সেইটি আর কি এইটাকে ইন্টারেস্ট দলিল করছে। সে হলো ইন্টারেস্ট দলিল করছে। করার পরে এই দলিল থেকে ইন্টারেস্ট দলিল করছে। এই দলিল করার পরে এই দেখেন 12/9/72 হলো সাল 1972 সালে। লোকমান মুন্সি আমার চাচা মারা যায় 71 সালে, আর 72 সালে আমার চাচি সম্পত্তি যা আছে সব কুড়ে সব দলিল করে নিয়ে গেছে। সে বলছে তোর আব্বা আমার লিখে দিয়েছে। আমার চাচি কয়, অদূত মুন্সি কয়, আমার চাচির নাম হলো ফতেমা, সেও কয় তোর আব্বা আমার লিখে দিয়েছে সম্পত্তি। কিন্তু কোনো কাগজপত্র দেখায় না। এলো 2097 দলিল নাম্বার। 2097 দলিল নাম্বার। দেখেন এই দলিল এই যে 2097 দেখেন, এই যে 1972 সাল। আবার দলিল ভিতরে দেখেন এই যে একটা সিগনেচার, একটা সইমহরি সিগনেচার, আবার একটা সিগনেচার, আবার একটা তারিখ 29/4/13 এলো সিগনেচার। তো একটা দলিল দেখেন যে এই 2013 সালে এই স্ট্যাম্প খরিদ করে আশুতোষ রায়, দলিল লেখক গোপালগঞ্জ। তার সম্ভাবনায় 1980 সালে না তো 75 সালে তার বয়স, কিন্তু তার বয়স 2013 সালে স্ট্যাম্প সে খরিদ করছে। আশুতোষ রায়, দলিল লেখক গোপালগঞ্জ, সে খরিদ করছে। তার বাড়ি হলো পুকুর তারাইল বাড়ি, গোপালগঞ্জ তার বাড়ি আছে। সে একজন দলিল লেখক। তো সেই দলিল লেখক দিয়ে এই দলিলটা ব্যাকডেট করার পরে দেখেন যে এর পাতায় সব প্রতিটা পাতায় আছে। এই পাতার উল্টো ভাষে আশুতোষ রায়, দলিল লেখক গোপালগঞ্জ। এই দেখেন যে পাতা আমি উল্টো আসছি,
এই যে পাতা উঠেছি, ওই যে লেখা রয়েছে আশুতোষ রায় গোপালগঞ্জ, আশুতোষ রায় গোপালগঞ্জ। এই যে আশুতোষ রায় দলিল রক্ষক গোপালগঞ্জ। তা এখন ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশের সরকারের কাছে দুদক আর্মি, র্যাব, যারা যারা আছেন বাংলাদেশের সেনাবাহিনীরা, সবার কাছে আমার একটা অভিযোগ থাকলো। আমি এই দলিল বিষয়ে আমি একটা মামলা করব। মামলা করার জন্য আপনি আমাকে সহযোগিতা করেন, কারণ আমি নর্মাল মানুষ। আমাকে মাইরে ফেলানোর হুকুমও দিয়েছে, মানে হুমকিও দিয়েছে। এই জাল দলিল কাগজপত্র আমি উদ্ধার করছি, যেহেতু আমাকে আপনারা একটু সাহায্য করেন যাতে আমি এর বিচার পাই। আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমি এর এটা কেস করব। আপনি আমাকে একটু সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম।